নমস্কার, আমি সোমাদেব এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দুই বন্ধুর গল্প বলবো। বন্ধু গল্প কেন বলবো, এটা সত্যি ঘটনা। বছরটা হচ্ছে 1936, বার্লিন অলিম্পিক্স। ইভেন্টটা হচ্ছে পোল ভল্ট। তো অল মেডোজ ইউএস এর হি গট দ্য ফার্স্ট প্লেস। উনি ক্রস করলেন 4.35 মিটার অ্যান্ড হি গট দ্য গোল্ড। কিন্তু ইস্যুটা দেখা দিল সেকেন্ড প্লেসে কি হলো, জাপানের দুই পোল ভল্টার, একজনের নাম সুও ওই আর একজনের নাম নিশিডা। হয়তো জাপানিজ প্রোনাউন্সিয়েশনটা আমার হয়তো এক্স্যাক্ট হচ্ছে না, তো ওই নাম দুটো দিয়ে দিলাম আপনাদের রেফারেন্সের জন্য, একবার চেক করে নেবেন। আর এরা হচ্ছে দুজন, মানে দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ড। আর যেটা হলো, এই বোথ অফ দেম আর টাইড অ্যাট 4.25 মিটারে, দুজনে টাই হয়ে গেছেন। এবং যে সে টাই নয়, 5 ঘন্টা ধরেও ওই টাইটা ভাঙা যায়নি। তো এবার অলিম্পিক অ্যাসোসিয়েশন তো খুব মুশকিলে পড়লেন, বললো তো এবার তো আমাদের একটা উই হ্যাভ টু কাম টু আ ডিসিশন, আমাদের তো রেজাল্ট অ্যানাউন্স করতে হবে সেকেন্ড অ্যান্ড থার্ডের। তো কি করা যায়? তখন দে অ্যাপ্রোচ দ্য জাপানিজ পোল ভল্ট টিমকে, তারা অ্যাপ্রোচ করলো যে বললো আপনারা এই ডিসিশনটা দিন, হু উইল বি সেকেন্ড অ্যান্ড হু উইল বি ডিক্লেয়ার দ্য থার্ড। তখন ওই জাপানিজ পোল ভল্ট টিম থেকে বলা হলো নিশিডা উইল বি সেকেন্ড অ্যান্ড ওই উইল বি থার্ড। কারণ নিশিডা একবার অ্যাটেম্পটে 4.25 মিটার ক্রস করেছে অ্যান্ড ওই সেকেন্ড অ্যাটেম্পটে, তো সেই জন্য ও থার্ড হলো। সেকেন্ড অ্যান্ড থার্ড, তাহলে নিশিডা পেলো সিলভার আর সুমো ওই পেলো ব্রোঞ্জ। এবার তারা অলিম্পিক শেষ হওয়ার পর তারা দে কেম ব্যাক টু জাপান। কিন্তু তারা এসে ফার্স্ট দে ওয়েন্ট টু আ জুয়েলার শপে গেলেন। এবং তারা গিয়ে কি করলেন, তারা তাদের মেডেলগুলো, যেটা অলিম্পিক্সের যে মেডেল, যেমন নিশিডা তার সিলভার মেডেলটা এবং সুমো ওই তার ব্রোঞ্জ মেডেলটা, মাঝখান দিয়ে পুরো দু হাফে কেটে ফেললেন। তারপর কি করলো, দে এক্সচেঞ্জ দোজ হাফ। নিশিডা নিল 1/2 অফ ব্রোঞ্জ আর সুমো ওই নিল 1/2 অফ সিলভার। তারা ওইগুলোকে জয়েন করে নিলেন। মানে অদ্ভুত ব্যাপার দেখুন, মানে অলিম্পিক্সে একটা মেডেল পাওয়া মানে ইজ এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কিন্তু এই বন্ধুত্বের কি একটা বিরল নিদর্শন বলুন তো। দে এক্সচেঞ্জ দেয়ার মেডেলস। ও সিলভারের সাথে ব্রোঞ্জটা জয়েন করলো আর ও ব্রোঞ্জের সাথে সিলভার জয়েন করলো। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, মানে এরকম বন্ধুত্ব মানে সচরাচর দেখতে পাওয়া যায় না, মানে লাখে একটা বললেও ভুল বলা হবে। আপনার জীবনেও কি এরকম কোনো বন্ধু আছে যে আপদ বিপদ সবসময় তাকে আপনি সাথে পান? যদি আপনার লাইফে এরকম একটা কেউ বন্ধু থাকে, দেন ইউ আর মানে ভেরি ভেরি লাকি। আমি তো বলবো দ্যাট ইজ ওয়ান অফ ইউর প্রাইজ পজেশন। মানে সবাই পায় না এরকম বন্ধুত্ব। যদি পেয়ে থাকেন তাকে খুব আটকে রাখুন, ছাড়বেন না। আমি এবার আপনাদের একটা কোয়েশ্চেন করছি। আমরা তো সবাই চাই আমাদের লাইফে এরকম একটা বন্ধু থাকুক যাকে আপদ বিপদ সবসময় পাওয়া যায়, ফোন করলে বা কোনো মুশকিলে পড়লে সে দৌড়ে এসে আমাদের হেল্প করে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা কি ওই বন্ধুটা আমরা কি হতে চাইছি? আমরা তো সবাই চাই আমাদের সাথে এরকম একটা বন্ধু থাকুক, কিন্তু আমরা কি কোনোদিন ওই বন্ধুটা হতে চেয়েছি? ভেবে দেখবেন, একটু ভাববার বিষয় কিন্তু। তাহলে আজ এইটুকুই থাকুক। আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে? আর যদি ভালো লাগে থাকে তাহলে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন, লাইক বাটনটা প্রেস করবেন আর কমেন্ট দিতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমার সাবস্ক্রিপশনটা একটু বাড়ে। তাহলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।